Assalamu alaikum. Good evening, ladies and gentlemen. ভিডিওটা যথারীতি বিশ্বকাপ ফুটবলকে নিয়ে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের মধ্যকার অনুষ্ঠিত গতকালকের যে সেমিফাইনাল হলো, বলতে পারেন এক ধরনের ফাইনাল হয়ে গেছে এই বিশ্বকাপের। এখন যেটা হবে সেটা ট্রফি নেওয়ার জন্য হবে, কিন্তু সব দিক বিবেচনা করলে এক ধরনের মানে আনঅফিশিয়ালি এক ধরনের ফাইনালই ছিল আর্জেন্টিনা এবং আপনার এই ইংল্যান্ডের মধ্যকার এই ম্যাচটা। এই ম্যাচে আপনি জানেন তো যে আমি আমার মানে মানে ম্যাচের মধ্যবর্তী সময় বা 15 মিনিট যখন ব্রেক হলো, মূল 45 মিনিটস পরে, তখন আমার লাইভে একটা জিনিস বলেছিলাম, এটা এই ফেসবুকের এখানে আছে। সেটা হচ্ছে আমি এটা বলেছিলাম যে মেসি 5টা বল যদি পায় একটা গোল করবে, এবং সেটা সে সবসময় করে আসছে এখন পর্যন্ত, মানে ঠিক পজিশনে ডি বক্সের ভিতরে বা ওই এরিয়াতে। গতকালকে মেসির কাছে পরাজিত হয়েছে ইংল্যান্ড, অনেস্টলি স্পিকিং। যদিও বলা হচ্ছে মানে ইংল্যান্ডের টু ডিফেন্সিভ is one of the reason. It could be one of the reason because তারা completely আর্জেন্টিনাকে আপনারা দেখেছেন কি করেছে তারা। Last 20 minutes they crushed England. 20 minutes. There are many reasons why. আর্জেন্টিনা এই টিম যতদিন পর্যন্ত মেসি আছে ও প্রতিরোধ বলতে পারেন আপনি, না হলে 6টা মিনিট তারা আটকাতে পারেন না এই গেমটা। এবং যেভাবে তারা, এবং এটার কারণটা কি, কারণটা হলো টু ডিফেন্সিভে হওয়ার কারণে প্রায় 6 জন একটা পর্যায়ে প্রায় 6 জন মানে ডিফেন্ডার্স ইংল্যান্ড দাঁড় করিয়ে রেখেছিল, সুতরাং সারা মাঠ খালি। এবং এই সুযোগে আর্জেন্টিনা বল দখলে রেখেছে এবং তাদের যে কাজটা করার, এবং মেসি এখানে ছিলেন এবং এই কাজই হয়েছে। ভুল আছে কিন্তু একটা জিনিস কি, ইয়াস মানে ইংলিশ কোচকে দোষা হচ্ছে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য সেম টাইম মেসি ইজ দেয়ার। এগুলো সব এক্সকিউজ পরবর্তী সময়ে না, দ্যাট ইজ এ লজিক। বাট মেসি যেখানে আছে সে খেলায় নিজে গোল দেয়, গোল করিয়ে দেয়, এবং এটাই সে প্রমাণ করেছে। এবং লাইক 20 মিনিটস, এবং এই ম্যাচের যে ধরনের মানে কনফিডেন্স আর্জেন্টিনা 7 মিনিট আগ পর্যন্ত ম্যাচের আমরা দেখেছি, ইটস আনবিলিভেবল। তারা কখনোই মনে করে নাই তারা গোল করবে না। তারা একদম যেটাকে আমরা বলি যে একদম ক্রাশ করেছে লাস্ট 20 মিনিটসে, রাইট? এবং মাস্টার ক্লাস অফ মেসি ওর আর্জেন্টিনা লাস্ট সব দিক দিয়ে। তবে এখানে এই যে আমার পিছনে যে ফটোটা আছে, সেই ফটোটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এখানে বলা হচ্ছে যে এই যে আপনার এই যে বেলিংহামের যে মেসিকে অ্যাপ্রোচ করেছে এবং এখানে বেয়াদবি করেছেন উনি, এটাই হলো এই ম্যাচের টার্নিং পয়েন্ট, যে মেসিকে উত্তেজিত করেছে। এবং মেসি যখন উত্তেজিত হয়, পরবর্তী সময় উনি তার জুতার ফিতা ঠিক করেন, এবং এরপরে যা হবার তাই হয়, এবং তাই হয়েছে, লেডিস এন্ড জেন্টলম্যান। সো অনেকগুলো ঘটনা আছে গতকালকের সেমিফাইনাল নিয়ে। এখন এটা এমন একটা পর্যায়ে মানে রাজনৈতিকভাবে গেছে যে তারা যে ফকল্যান্ড মানে আপনার এই যে নিয়ে যে তারা যে ব্যানারটা মানে আর্জেন্টাইন প্লেয়ার্সরা তারা যেটা মানে আপনার আনফোল্ড করেছেন বা ডিসপ্লে করেছেন, ওই জায়গাতে এটা বিতর্ক সৃষ্টি হয়েছে। এটা ফিফা নিষিদ্ধ করেছে যে কোন ধরনের পলিটিক্যাল মেসেজ বা কোনো কিছু দেওয়া। এবং এটা এখন দাবি উঠেছে, দাবি না রীতিমতো ব্রিটিশ মিডিয়া সরব, যে কোনো আর্জেন্টাইন প্লেয়ার্স যারা আছেন, ব্রিটেনে খেলেন, তারা যখন চেলসিতে আছেন, এন্ডো ফার্নান্ডেজ তাকে সহ 3 জন প্লেয়ার্স আর্জেন্টাইন প্লেয়ার্স বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেন, সবাইকে নিষিদ্ধ করা, তাদের ভিসা রিভোক করা এবং দেশে পাঠিয়ে দেওয়া, এই দাবি উঠেছে। শেষ পর্যন্ত কি হয় দেখা যাবে, তবে দাবিটা খুবই জোরালোভাবে উঠতেছে। তারা বলছেন যে 250 জন মানে সৈন্য যারা ফকল্যান্ড যুদ্ধে মারা গেছেন তাদেরকে অপমান করা হচ্ছে। ব্রিটিশ বা ব্রিটেনস শুড নট টলারেট দ্যাট ওয়াট ইট ইজ। লেডিস এন্ড জেন্টলম্যান, দেখবো, আমরা অপেক্ষা করবো শেষ পর্যন্ত এটা কোথায় যায়। তবে রাজনৈতিকভাবে এটা অন্য রূপে এক ধরনের হিট অফ দ্য মোমেন্টে চলে গেছে। শেষ পর্যন্ত কি হয় দেখার বিষয়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।